শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে খুব ভালো আছি। তো বন্ধুরা, আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নিও। আর এইদিকে আমি সকাল সকাল উঠে উঠান ঘর ঝাড় দিয়ে নিলাম। আর আজকে একটু ঠান্ডাও কিন্তু পড়েছে। তো আর এই দিকে পাতাগুলো না গামলার মধ্যে না, এই যে বালতির মধ্যে ভরে নিচ্ছি। আর এই দিকে দেখো, ঠান্ডার জন্য একটা সোয়েটার পরেছি, তার মধ্যে একটা চাদর মুড়িয়ে নিয়েছি গলায় মাথায়, তাই না? আর এই সময় যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু একদম অসুবিধা হবে। কেন বলো তো? এদিকে রাজের বাবার শরীর খারাপ, ধান লাগাতে পারবে না, মানে গাড়তে পারবে না। তার মধ্যে যদি আমার ওইদিকে আবার সর্দি কাশি জ্বর ধরে, তাহলে কিন্তু একদম কথা খারাপ আছে, তাই না? তার মধ্যে দুদিন ধরে এইদিকে আলগুলো বাঁধলাম, তারপরে যে মালির চাকগুলো কাটলাম, মানে জলের মধ্যেই যে কাজগুলো দুদিন ধরে করলাম। তো সেই জন্য এইদিকে ঠান্ডা লাগাই না শরীরে। আর এইদিকে সকালবেলা স্নান করি, তখন তো ঠান্ডা লাগেই, তাই না? কিন্তু করার কিছু নেই, এটা একটা অভ্যেস হয়ে গেছে। যতই ঠান্ডা হোক না কেন, সকালবেলা স্নান করলে কিন্তু শরীরটা ভালো থাকে, তাই না? তো সেই জন্য কিন্তু আমি সকালবেলাই স্নান করি। আর আমার আবার দুপুরবেলায় স্নান করলেই কিন্তু আমাকে আবার ঠান্ডা লাগে বেশি। আর এইদিকে এই যে পাতাগুলো তোলা হয়ে গেলো, চলো এখন আমি তাড়াতাড়ি করে এগুলো ফেলে আসি। তারপরে এইদিকে কল পরে বাসন কোসন হচ্ছে, বাসন কোসন মাজবো। তো ঝাউটা এইদিকে বারান্দার মধ্যে রেখেই যাই। তো এখন এইদিকে কল পরে বসে দেখো বাসন কোসন মাজা ঘষা করছি। তারপর এইদিকে অনেক কাজ আছে, মাঠে যেতে হবে কাজ করতে। তো চলো তাড়াতাড়ি করে এইদিকে বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে যাই। তো চা এখন খাবো না, তো চা করতে করতে দেরি আছে। মা করবে এইদিকে চা, আর আমি যাব মাঠে। যেহেতু বাড়ির পাশেরই জমি, তো সেজন্য পরেই এসে চা খাবো। তো বন্ধুরা, এইদিকে আমার বাড়ি ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর মা এইদিকে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমি এইদিকে হাত মুখ ধুয়ে মাথায় চিরুনি করলাম, চিরুনি করে এই যে শার্টটা পরে নিলাম। আসলে হয়তো তোমরা ভাববা যে কেন সোয়েটার খুলে স্নান টান না করে এই যে শার্টটা পরলাম। আসলে আমি যাব এখন মাঠে, মাঠে গিয়ে কাজ করব, কারণ রাজের বাবা তো ওইগুলো কাজ করতে পারবে না, এখন তো আমাকেই করতে হবে, তাই না? তো চলো যাই মাঠে। এখন আমরা বলতে কি, আমি কাদা মাটি জলের মধ্যে নামবো, এই যে আলগুলো বাঁধতে হবে। তো চলো যাই, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তো এইদিকে দেখো, মা এইদিকে গরু বাইর করে এই যে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর চা এখনও হয়নি, চা একটু পরে হবে। রাজা এখন যাবে দোকানে কলগেট আনতে। যাও বাবা, তাড়াতাড়ি যাও। আর এইদিকে এই যে রাজার বাবা বসে আছে। আর আমি এখন এই যে জমির মালগুলো বাঁধবো, আলগুলো বাঁধবো। তোমার গাড়াগাড়ি নেই? হ্যাঁ, তো যাও। তো বন্ধুরা, এইদিকে চলে এসেছি মাঠে। আর এইদিকে দেখো, কুয়াশাও কিন্তু এইদিকে আছে একটু একটু করে। আর ঠান্ডার মধ্যে এইদিকে কাজগুলো করছি। তো রাজের বাবা বললো যে এখন নামতে দেয়নি, যে বললো যে দুপুরবেলা নামতে। কিন্তু দেখো, দুপুরবেলা এইদিকে সময়ই পাবো না। এইদিকে যদি সকালবেলা এইদিকে রান্না বান্না খাওয়া দাওয়া করতে মিলতে এইদিকে কিন্তু অনেকটা সময় চলে যায়, তাই না? আর দুপুরবেলা এই যে কাদো মাটির মধ্যে এই মনে করো এগুলো কাজ করে আবার গিয়ে রান্না বান্না করতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য আমি কি করলাম, সকাল সকাল এই যে কাজগুলো করে নিলাম, তাহলে দুপুরবেলা স্নান করে রান্না করতে পারবো। আর তার মধ্যে এইদিকে দেখো মোটরটা মানে চালু করতে হবে। তো সেই জন্য এখন আলবাদা বাদ দিয়ে চলে আসলাম মোটরের মধ্যে জল ভরাইতে। তো আর মোটরের তার এখানে লাগাবো না, তো রাজের বাবা এইদিকে বাড়িতে আছে, ওখানে লাগাবে। আর আমি এইদিকে জলটা ততক্ষণে ভরি নেই। তো মোটরের মধ্যে এইদিকে পাইপ লাগানো আছে, পাইপটা খুলে তারপর জল ভরাইতে হবে। তার মধ্যে এইদিকে পাইপটা আবার বেঁধে দিতে হবে। কিন্তু পাইপটা বাঁধার সময় একটু অসুবিধে হয়, কারণ আমি না ভালো করে বাঁধতে পারি না।
এইদিকে দেখো আমার এইদিকে প্রায় জল ভরা হয়ে গেল, আর এইদিকে মাছ আছে মানে এই যে পাইপটা বাঁধার জন্য। আমি ভালো করে বাঁধতে পারি না, টিউ দিয়ে যেহেতু আবার ভালো করে শক্ত করে আর কি বাঁধতে হয়, নইলে পরে এইদিকে জল পড়ে যাবে, মটরটা আর কি ভিজবে, তো সেই জন্য ভালো করে বাঁধ দিতে হয়। তো যাই হোক, এইদিকে আমার জল ভরানো হয়ে গেছে, আর একটু দিতে হবে। আসলে এই মটরটা না অনেকগুলো করে জল টানে। আমাদের ওই যে ভুট্টা ক্ষেতের এইদিকে যে মানে মানে শ্যালোটা আছে, তো ওই এখানে না একটু কম জল লাগে, আর এই পাইপে বেশি জল লাগে। তো যাই হোক, এইদিকে এখন মা দেখো শক্ত করে বেঁধে দিচ্ছে, আর রাজের বাবা এইদিকে তারটা লাগিয়ে দিবে। আর এইদিকে পাইপটা একটু মানে ইয়ে হয়ে গেছে, তো ভালো করে দিচ্ছি আমি, কারণ ভালো করে না দিলে পরে হয় না। আর এইদিকে জল শর্ট পড়েছে, পাইপের মধ্যে যে জল ছিল ওইগুলোই আবার দিয়ে দিলাম, বাস হয়ে যাবে। তো চলো এখন দেখি পাইপটা আবার ওইদিকে আবার যদি মানে পলট খেয়ে থাকে, তাহলে কিন্তু জলটা আর কি ভালো করে বাইরে হতে পারবে না। দেখো এইদিকে পাইপটা একদম ভালো আছে, জলটা একদম চলে গেল। তো যাই হোক, তো চলো এখন আবার যাব আমি মাঠে কাজ করতে। তো এইদিকে দেখো জমি বাড়িতে এই যে জল যাচ্ছে। তো বন্ধুরা আমি এইদিকে গিয়েছি মাঠে, আর মা এইদিকে দেখো রান্না বান্না করছে। তো এইদিকে কবিরাজ এসেছে, তাড়াতাড়ি করে এইদিকে বাড়িতে চলে আসলাম। এইদিকে মাছ গরম জল করে দিল, এখন এই যে পাটা ধুচ্ছে, চলো দেখাই কেমন হয়েছে কালারটা। কেমন হয়েছে একবারে সাপড়ার মতন হয়েছে, শাকটা দেওয়া মনে হয় বেশি হয়ে গেছে। হ্যাঁ তাই কালারটা একবারে কেমন হয়েছে গেছে যে, আরে চামড়াটা কোসকাইছে। তোর মাথায় ঢালাই ঢালি দে না। আয় তোর মাথায় ঢালাই ঢালি দে না। মুরগাটা তো আরো বেশি দিবি। আচ্ছা এত টাইট হলে ইয়ে করে না, ব্যথা করে না? টাইটটা তো এখন ওই রকম টাইট দেবো না, মানে পাতাটা হলুদ ধরনের উঠে লাগে। রক্ত চলাচলটা রাখা, রক্ত চলাচল না রাখলে তো কি ধরো আর এক ঝামেলা। তো বন্ধুরা এইদিকে দেখো এই যে পাটা ধুয়ে নিল, এখন এই যে ব্যান্ডেজ করে দিচ্ছে। আর এই কবিরাজ খুব ভালো কিন্তু, মানে যারে আর কি হাত পা ভাঙে আমাদের এই দিকের আশেপাশের আর কি, তো এই কবিরাজই কিন্তু ঠিক করে দেয়। এইদিকে ডিঙ্কার বাবার, তারপরে রাজ রাশি, তারপর এই যে রাজের বাবার, আমার জলচিটিয়া মার আর কি, জলচিটিয়া মার ছেলের বউয়ের, তো অনেকেরই আর কি এই কবিরাজে ঠিক করে দিয়েছে। এই কবিরাজের নাম হচ্ছে সঞ্জয় বর্মন, হিমকর চৌপতির এখানেই বাড়ি। তো যদি দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন। আর এইদিকে জলচিটিয়া মা এসেছে রাজের বাবাকে দেখতে, দেখো কত কিছু নিয়ে এসেছে। এদিকে মাঠ থেকে এসে এই দিকে রান্না বসাইছি, চলো। তো বন্ধুরা মাঠ থেকে এসে তাড়াতাড়ি করে এইদিকে শাক আর হচ্ছে এই পেঁপে ভাজা আর হচ্ছে ডিমের ঝোল, তো তাই এইগুলোই রান্না করে নিলাম। দেখ তো কুত্তিগুলো গেছে, এদি ভেড় বাড়ি এসিস বে, যাও তোমার রাস্তা চলে যাবে, ঠাকুর ভক্তি দিয়ে যাও। তোমার যান তা বসু। তো বন্ধুরা এইদিকে দেখো আমার জল ছিটা মা, মানে আমার মাওই আমার মাথায় জল ছিটাইছে। জল ছিটা মা, মামি শ্বশুরি, দুই মামি শ্বশুরি এই রাজের বাবাকে দেখতে এসেছে। তো বন্ধুরা এইদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেল। এইদিকে ছোট মামি শাশুড়ি এসেছে, আর একটা মামি শাশুড়ি এসেছে, মাউই এসেছে রাজের বাবাকে দেখতে। তো ওরাও খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে এই যে চলে যাচ্ছে। আর মামি শাশুড়ি তো একটু আগেই এসেছে, তো 1 ঘন্টা আগে। তো সবার এইদিকে খাওয়া দাওয়া হয়েছে, আমি খাইনি, তখনই আসছে। তো একসঙ্গে মামি শাশুড়ি ওদের সঙ্গে আমি একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। আজকে বেশি কিছু রান্না করতে পারিনি, শুধু ডিমের ঝোল করেছি, আর হচ্ছে শাক আর হচ্ছে পেঁপে ভাজা।
ওইগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর মামি শ্বশুরি ওরা এসেছে, পরে আবার ডিম নিয়ে আসলাম, ডিমের অমলেট করছি। আর এইদিকে চলো তাড়াতাড়ি করে ছাগলটা নিয়ে আসি। তো এদিকে সন্ধ্যা লেগেছে, তো এইদিকে এই যে জামা কাপড়গুলো ঘরে নিয়ে আসলাম। চলো এখন এগুলো সব ভিজে আছে। তো বন্ধুরা এখন এইদিকে রাত্রি বাজে 7টা। এইদিকে দেখো মামা শ্বশুর এসেছে, রাজের বাবার কথা শুনে ছুটে আসলো মামা শ্বশুর। ওর 6-7 বছর আগত ওর হাত ভাঙিছে, কোন করে ভালো হয়েছে কর ভাঙনা এলাম বলে বিষেই ওর ঘরের কাজ করলাম, আর তখন তেল ভাসি দিয়ে পালাইছে। রিমল যে মিস্ত্রি কাজ করে, আজ ইয়ের বাড়ি না পশ্চিম প্যাকের বাড়িতে ইলসেসে ঘরের বাড়ি না বকলো বুড়োটা, গাইন না একটা এটাই না ডাইন প্যাকেট নিয়ে কিনে ঠেল নেলা হয়ে গেছে, ওটাও মুসকিছে। সেদিন 2 কেজি তেল ভাজি নিয়ে গেল, গাই টন টনা বড়ি ডলার খায়। নাগাল্যান্ড থাকিয়া একজনে 5 কেজি তেল ভাজি নিয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে রাত্রি দিকে 9টা। তো রাজ আর মা গিয়েছে অনুষ্ঠান বাড়িতে, তো গৃহপ্রবেশ, মানে ওদের বাড়িতে আজকে রাত্রিবেলা কীর্তন। তো দুপুরবেলা তো যেতে পারেনি, তো রাত্রিবেলা গিয়েছে, এখনও আসেনি। আর এইদিকে রাজের বাবার জন্য এদিকে রুটি করলাম, খাওয়া দাওয়া করে নিয়েছে। এখন বালা গরম করে দিলাম, বালা শাক দিচ্ছে দেখো। এইদিকে বসে বসে এই যে পায়ের মধ্যে বালা শাক দিচ্ছে। এখন একটু ঠান্ডা হয়ে গেছে না বালাটা? গরম আছে, এটা কেউ পাবে না দিতে। পারবে না না, সেই গরম আর কি, শাক দিতে হয়। তো চলো ভালো করে দেখাই। এই যে এত কষ্ট পায় জানো, একে একে 4বার না 3বার ওই পাটা একবার ইয়ে হয়েছে, এই যে মাছ মারি যাওয়ার সময়। তো 4বার 2 হাত 2 পা, অনেক কষ্ট পায় জানো। আর দেখেও কিন্তু খুব খারাপ লাগে। দেখো এই যে যে মানুষটা রাত্রিবেলা ভাত না খেয়ে ঘুমাতে পারে না, এখন এই যে প্রতিদিন রুটি চলছে, রুটি আর হচ্ছে পেঁপে ভাজা, এগুলো দিয়ে কি আর খাওয়া যায় বলো? দুপুরবেলাও এইদিকে পেঁপে ভাজা আর ভাত। তো এইদিকে দেখো এই যে শাক দিচ্ছে, পায়ের অবস্থা দেখো কি হয়েছে। শাক না দিলে কিন্তু হয় না। আসলে শাকটা দিলে কি হয় বলো তো, এই যে ওষুধটা যে মানে বাঁধা আছে, তো ওই ওষুধটা শুকোবে তাড়াতাড়ি করে, এই যে লোমের গুঁড়ো গুঁড়ো মনে করে ভিতরে যাবে, তাড়াতাড়ি করে কাজ করবে। তো সেজন্য এইদিকে মানে এই যে বালু গরম করে শাক দিতে হয় প্রতিদিন রাত্রিবেলা। এইদিকে সকালবেলা, সকালবেলা না, মনে করো 10টা বা 11টার মধ্যে এইদিকে কবিরাজ আসে। তারপর কি করতে হয়, গরম জল, কি বিষ ঢেকিয়া, তারপর হচ্ছে আরও কী কী যেন এগুলো মানিয়ে আসে, হলুদ, কানশিশা, এগুলো গরম করে এই যে ধুয়ে দেয়। ধুয়ার পর তারপর এই যে পরিষ্কার করে মুছে নিয়ে এই যে এইগুলো দিয়ে বেঁধে দেয়। এখানে কী কী যেন ওষুধ দিয়েছে, গাছু ওষুধ, আমরা তো জানি না, সেটা কবিরাজ জানে। তো এটা কলার পাত দিয়ে ভালো করে বেঁধে দেয়, আর রাত্রিবেলা এই যে শাক দিতে হয়। তো দেখো অনেক কষ্ট পায়, দেখে কিন্তু খারাপ লাগে, কী করার কিছু নেই। কখন কার কী হয় সেটাও কিন্তু বলা যায় না। আর এই দিকে দেখো এখন প্রতিদিন এইদিকে কাজগুলো বাড়ছে আমার, কেন বলো তো? এই যে এখন এই যে জমিতে জল ভরা হয়েছে, এতদিন কাদো করা হইতো, গাড়া হয়ে যেত। এখন মালির এই যে মানে চাক কাটা আর কি বলে, ওইগুলো কাটা হয়নি, আমি কিছু আজকে কাটলাম, আরও আছে ওইগুলো কালকে সকালবেলা ধরতে হবে, এগুলো কাটতে হবে। তবুও কাটা শেষ হতো। এইদিকে মাউই এসেছিলো, তারপর বাড়িতে আসলাম, রান্নাবান্না করলাম। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে তো এইদিকে বেলা চলেই গেলো। আর বিকেলবেলা তো ওইগুলো কাজ করা যায় না, সকালবেলাই করতে হয়। তো সেজন্য সকালবেলাই নামিয়েছি। সকালবেলা মা রান্নাবান্না করেছে আর আমি এগুলো কাজ করলাম। তো 3টা জমির কাজ কমপ্লিট হয়েছে, আর 2টা জমির কাজ এখনও বাকি আছে, মানে ছোটো ছোটো খটু আর কি, জমি আর কি, খটু বলতে জমি। তো ওইগুলো কালকে করব। আর এগুলো কাজ করতে করতে, এগুলো পুরুষ মানুষের কাজ, এগুলোকে মহিলা মানুষ সেরকম করে করতে পারে, আমাদের খুব সময় লাগে তাই না ওইগুলো কাজ করতে। এই যে মালির চাকাটা কিন্তু চারটিখানি কথা না, এই যে কোমরটা একদম যে এত ব্যথা করছিল কি বলবো। আর আর মানে শেয়ার কীভাবে করি, রাজ তো বাড়িতে নেই, আর ওর বাবা তো শেয়ার করতে পারবে না। আর আমি এইদিকে এই যে কাদো বাড়ি হেতে আসা, মোবাইল অন করা, ইয়ে করা ইচ্ছাই করে না।
আর কাজের ইয়েতে একটা নেশাতে থাকলে না আর এগুলো আর ইচ্ছে করে না, তো সেই জন্য আর শেয়ার করা হয়নি। যতটুকু একটু রাজ শেয়ার করেছে মালিগুলো বাঁধার সময়, মানে আলগুলো বাঁধার সময়, কিন্তু ওই জমিগুলোর যে আর কি চাক কাটছি ওইগুলো শেয়ার করা হয়নি। তো ঠিক আছে, কালকে দেখাবো কতটা কাজ করেছি আমি আর কতটা বাকি আছে কালকে করব। হয়তো বা মা এদিকে আসছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।